কিন্তু দুনিয়া আমাদের শত্রু কিভাবে? আসুন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির সাথে তুলনা করছেন। দুনিয়াটাকে আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা করছেন? পানির সাথে। জবান খুলে না হায়রে মুসলমান, দুনিয়াটাকে আল্লাহ তাআলা কিসের সাথে তুলনা করছেন? পানির সাথে। এখন পানির একটা নাম আছে যেটা আল্লাহ তাআলাও কোরআনে বলছেন, হায়াত। পানিকে কি বলা হয়েছে কোরআনে? হায়াত। আর আমরা বলি পানির অপর নাম জীবন। মনে রাখবেন, আপনারাই বললেন পানির অপর নাম কি? জীবন। এটা কি খালি আমি বলি না, সবাই বলে? সবাই বলে। আল্লাহ তাআলাও কোরআনে বলছেন হায়াত, পানির অপর নাম কি? জীবন। এই পানির দ্বারাই সমস্ত প্রাণীর হায়াতের সঞ্চয় হয়। শুধু খালি মানুষ নয়, কৃষি কাজ থেকে শুরু করে গাছ গাছালি পাক পাকালি থেকে শুরু করে সমস্ত প্রাণীর, যাদের ভিতরে প্রাণ আছে, সমস্ত প্রাণীর হায়াতের সঞ্চয় হয় কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। আর এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে এই পানিটাকে বলা হয়েছে কি? হায়াত। আর আমরা এক বাক্যে বলি পানির অপর নাম জীবন। কথা কিন্তু রইল, পানির অপর নাম কি? জীবন। আচ্ছা, কখনো কখনো বন্যা হয়নি আমাদের দেশে? যখন বন্যা হয়, এই পানির অপর নাম জীবন। আর আল্লাহ তাআলা যখন বৃষ্টিপাতের মাধ্যমে বন্যা সৃষ্টি করেন, আর বন্যার পানি দ্বারা যখন আমাদের হাঁটু পর্যন্ত পানির ভিতরে ডুবে যায়, তখন কি এই পানির নাম জীবন থাকে না এই পানির নাম কি হয়? মরণ। আর যখন কোমর পর্যন্ত হয়ে যায় পানি, তখন কি কম মরণ না বেশি মরণ? আর যখন গলা পর্যন্ত হয় পানি, তখন কি আরো কম মরণ না আরো বেশি মরণ? আরো বেশি মরণ। অর্থাৎ পানির অপর নাম জীবন। তবে এই পানি যতটুকু লাগবে তার চেয়ে যখন বেশি হয়ে যায়, তখন এই পানির অপর নাম আর জীবন থাকে না, এই পানির অপর নাম কি হয়ে যায়? মরণ। ঠিক তদ্রূপ দুনিয়া আমাদের শত্রু। দুনিয়ার ভিতরে আমাদের থাকতে হবে, দুনিয়ার ভিতরে আমাদের বসবাস করতে হবে। তবে দুনিয়া আমাদের যতটুকু লাগবে ততটুকু পর্যন্ত আমাদের জন্য কি হালাল। আর দুনিয়া যতটুকু আমাদের প্রয়োজন তার চেয়ে যত বেশি হবে, ততই আমাদের জন্য এই দুনিয়া ক্ষতির কারণ হবে, মরণের কারণ হবে। দেখবেন যার দুনিয়া যত বেশি, টাকা পয়সা যত বেশি, বাড়ি গাড়ি যত বেশি, ব্যাংক ব্যালেন্স যত বেশি, তার ঘুমাইতে ট্যাবলেটও খাইতে হয় তত বেশি। দেখবেন সারা রাত এদিক ওদিক ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, অর্থাৎ ঘুম আসে না। এক একটা বিড়ি ধরায়, এক একটা সিগারেট ধরায়, সিগারেট ফুটতেছে, কিন্তু তার ঘুম আর আসতেছে না। অনেক সময় বিবিরে বলে যে বিবি মাথার ভিতরে পানি ডালো, মাথায় পানি ডালে, কিন্তু মাথায় পানি ডাললে কি হবে? তার আগুন তো ভিতরে, তার আগুন ভিতরে, মাথায় পানি ডাললে ঠান্ডা হবে কি করে? অর্থাৎ এই দুনিয়া আমাদের ততক্ষণ পর্যন্ত প্রয়োজনীয়, আমাদের ভালোর কারণ, আমাদের জীবনের কারণ, যতটুকু আমাদের প্রয়োজন। আর প্রয়োজনের চেয়ে যখন এই দুনিয়া আমাদের কাছে বেশি হয়ে যাবে, তখন এই দুনিয়ার মাধ্যমে আর আমাদের জীবিকা নির্বাহ করা সম্ভব হবে না আখিরাতের। এই অতিরিক্ত দুনিয়া আমাদেরকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়ার ভিতরে আমাদের থাকতে হবে, দুনিয়া নিয়ে আমাদের চলতে হবে। মানুষ দুনিয়া ছাড়া চলতে পারবে না। যেমন পানি ছাড়া নৌকা চলতে পারে? পানি ছাড়া নৌকা চলতে পারে না। এখন আসুন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, তবে নৌকা যদি এই পানির ভিতরে ঢুকে যায়, কিংবা নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, তাহলে এই নৌকা কি চালানো সম্ভব? সম্ভব নয়। ঠিক তদ্রূপ মানুষ দুনিয়া ছাড়া চলবে না, তবে মানুষের ভিতরে যখন দুনিয়া ঢুকিয়ে দিবে, তখন এই মানুষটাও মুসলমান হিসাবে আর চলার উপযোগী থাকে না।
প্রত্যেকটি মানুষের মুসলমানিয়াতের একটা কালার থাকে, কালার। যেমন পানিরও কি পবিত্র হওয়ার জন্য একটা কালার লাগে। যে কোনো পানি দ্বারা পবিত্র হওয়া যায় না। কোন পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়? পানির কয়েকটা গুণ লাগে। যেমন মনে করেন, যেই পানি দ্বারা আপনি পবিত্র হবেন, সেই পানির মধ্যে সর্বপ্রথম আপনাকে 3টা গুণ দেখতে হবে। আর 3টা গুণ যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই যন্ত্র আপনার ভিতরে দিয়ে দিছে। যে কেমন যন্ত্র দিছে? আপনি যখন পানির সম্মুখে যায় বসছেন, তখন আমার চোখে আপনার চোখে পানিটা বাসে কিনা? বাসে। তখন আমাদের দেখতে হবে যে পানির কালার ঠিক আছে কিনা। যদি পানির কালার ঠিক থাকে, তাহলে সেই পানি দ্বারা আমরা অজু কিংবা গোসল বানানোর চেষ্টা করব। আর ওই পানির ভিতরে যখন আমরা হাত দেই, আর এই হাতটা যখন হাতের ভিতরে পানি নিয়ে যখন পানিটা মুখে দেই, মুখের আগে কিন্তু নাকের সামনে যায়। আর নাক দ্বারা আমরা বুঝতে পারি যে পানির একটা গ্রান আছে, এই গ্রানটা ঠিক আছে কিনা। আর যখন পানিটা আমরা মুখে দেই, মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বায় লাগার সাথে সাথে পানির একটা স্বাদ আছে, এই স্বাদটা আছে কিনা এটা জিহ্বা দেওয়ার সাথে সাথে আমরা বুঝে যাই। অর্থাৎ একটা পানি যদি এটা দ্বারা পবিত্র হতে হয়, তাহলে 3টা গুণ লাগে। 1 নাম্বার গুণ কি? কালার। 2 নাম্বার গুণ কি? পানির গ্রান। 3 নাম্বার গুণ হলো পানির স্বাদ। এই 3টা গুণ যদি পানির ভিতরে থাকে, তাহলে সেই পানি দ্বারা পবিত্র হওয়া কি সম্ভব। আর যে পানির কালার ঠিক নাই, পানির গ্রান ঠিক নাই, পানির স্বাদ ঠিক নাই, সেই পানি দ্বারা কখনো পবিত্রতা অর্জন করা যায় না। ঠিক তেমনি আমার আর আপনার ইমানিয়াতের, মুসলমানিয়াতের একটা কালার আছে, কালার। সেই কালার যদি ঠিক হয়, তাহলে সেই কালারওয়ালা চেহারা নিয়ে আমাকে আপনাকে জান্নাতে যাওয়া সম্ভব হবে। আর যদি সেই কালারটা ঠিক না থাকে, তাহলে আমাকে আপনাকে সেই কালার নিয়ে জান্নাতে পৌঁছা কখনোই সম্ভব হবে না।